আজকে অবশ্যই নজর রয়েছে হাই ভোল্টেজ নন্দীগ্রামে। তার কারণ নন্দীগ্রামে আজকে একদম ডুয়েল দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। নিজেদের প্রার্থীর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা রয়েছে। পবিত্র কর তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং শুভেন্দু অধিকারী তিনি এবার কিন্তু নন্দীগ্রামে প্রার্থী বিজেপি। দুই শিবিরের সভা ঘিরেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে পবিত্র করের সমর্থনে বড়চেরা স্কুল মাঠে কর্মী সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে রেয়াপাড়ায় সভা করবেন শুভেন্দু অধিকারী। একেবারে যুযুধান দুই শিবির, জোর কদমে প্রস্তুতি। তৃণমূল নেতা শেখ সুফিয়ান অভিষেকের চমকের ইঙ্গিত দিয়েছেন। কি সেই চমক, কি রণকৌশল নন্দীগ্রামের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেন? অবশ্যই নজর থাকবে পাল্টা। পিছিয়ে নেই বিজেপিও। বিজেপি নেতা জয়দেব দাসও ঝটকা চমকের দাবি তুলেছেন, অর্থাৎ দুই শিবিরই চমকের কথা বলছেন। নেতৃত্বরা চমক দেবেন। নন্দীগ্রামের জন্য কি রণকৌশল অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী তিনি একদম তার নিজের গড়, সেখানে তারই বা কি বক্তব্য থাকে? দুই হেভি ওয়েট নেতার সভা ঘিরে উত্তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। কয়েক মাস আগেই সেবাশ্রয় শিবির, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, আর এবার একদম নিজেদের প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে কর্মী সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরই পাশাপাশি শুভেন্দু অধিকারী তারও সভা। সরাসরি প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন, কিন্তু যখন শীর্ষ নেতৃত্ব যাচ্ছেন সেটার একটা আলাদা মাত্রা, এবং সেই জায়গা যদি নন্দীগ্রাম হয় তাহলে তো অবশ্যই আলাদা তাৎপর্য। একদম নীলাঞ্জনা, দেখো যে গতকাল আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন দলীয় প্রার্থীদের সমর্থন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি পাথর প্রতিমা গিয়েছিলেন এবং আজকে দ্বিতীয় দিন, মানে বলা যায় প্রচারের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি নন্দীগ্রামে যাচ্ছেন কর্মী সভা করতে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নন্দীগ্রামকে কিভাবে পাখির চোখ হিসাবে দেখছে। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়া, তৃণমূল কংগ্রেসের অভিযোগ লোডশেডিং করে হারিয়ে দেওয়া হয়েছে। সেই লোডশেডিং তত্ত্ব কিন্তু এখনও রয়েছে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে সেটাও চমক। 2016 সালে শুভেন্দু অধিকারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। 2021 সালে সেই শুভেন্দু অধিকারী লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 2021 সালে পবিত্র কর ছিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। সেই পবিত্র কর 2026-এ লড়াই করছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ফলে রাজনৈতিক যে পরিবর্তন সেটা বুঝতে পারছো যে নন্দীগ্রামে কিভাবে চলছে। আর পবিত্র কর যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার ঠিক 2 ঘন্টা আগে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল যে পবিত্র করকে দিয়ে তুরুপের তাস ফেলেছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় দাঁড়িয়ে নন্দীগ্রামে একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র কর। লড়াই কার্যত জমে উঠেছে নন্দীগ্রামে, বলছে নন্দীগ্রামের মানুষ এবং দুই পক্ষের কর্মী সমর্থকরা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কর্মী সভা করবেন। কর্মী সভা করে দলের রণকৌশল কী হবে, কাউকে কোনো দায়িত্ব তুলে দেওয়া, দলের প্রচার কৌশল কী হবে, কোন কোন জায়গায় ফোকাস করতে হবে, একেবারে অঙ্ক কষে নামছে তৃণমূল কংগ্রেস। যে গতবার এই বিধানসভায় এই লিড ছিল, এতখানি হেরেছিলাম, এই বুথে এতটা লিড ছিল, ওই বুথে হেরেছিলাম। এখন অঙ্ক কষেছে ক্যামাক স্ট্রিট অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। সেই অঙ্কই আজকে বুঝিয়ে দেওয়া হবে কর্মী সমর্থকদের প্রথম কর্মী সভায়, যে কোথায় কিভাবে এগোতে হবে, কোন বুথে আরও বেশি করে জনসংযোগ করতে হবে, কোন বুথে আরও বেশি করে মনোসংযোগ করতে হবে। এবং গতবারের এই যে 1956 ভোট তৃণমূল কংগ্রেস মনে করে যে এটা লোডশেডিং করে পাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। ফলে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস এই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল, তার যে অভিযোগ ছিল কার্যত পবিত্র করের বিরুদ্ধেই, সেই পবিত্র করই এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে পবিত্র কর শুভেন্দু অধিকারী পুরো মেশিনারিটা জানেন বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তাই শুভেন্দু অধিকারী মেশিনারি কার্যত কি পবিত্র করকে সামনে রেখেই ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই আজকে কর্মী সভাতে, প্রথম কর্মী সভাতে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জয়লাভের জন্য কি দাওয়াই দেয় কর্মীদের সেটা দেখার। সঙ্গে থাকো প্রবীর, সঙ্গে থাকো। আর শুভেন্দু অধিকারী আজকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা রয়েছে প্রার্থীর সমর্থনে, শুভেন্দু অধিকারীরও তো সভা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, শুভেন্দু অধিকারীর সভা। কি এর আগে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাই আপনাদের। এসেছেন, আবার আসবেন, আরো বেশি আসা উচিত, কোনো সমস্যা নেই। বহুদলীয় গণতন্ত্রে ওনাদের প্রার্থী আছে, নিশ্চয়ই আসবেন। উনি 21-এ এসেছেন ওনার পিসিমার প্রচারে, 23-এ পঞ্চায়েতের আগে এসেছেন, 24-এ দেবাংশু ভট্টাচার্যের জন্য এসেছেন। তৃণমূলে দুজনই প্রচারক,
মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ডায়মন্ড হারবারের স্বাভাবিকভাবে আশা নিয়ে আমি উদ্বিগ্ন নই, চিন্তিত নই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।